ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার দিন, তো আজকে আমাদের রান্না বান্নার আয়োজন করবে আমার হাজবেন্ড এবং তার বাবা মা মিলে, সবাই মিলে রান্না বান্না করবে। আজকে জুম্মার দিন, তো ভাবলাম এই যে সে রান্না বান্নার আয়োজন করবে। আমি একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, তো এসে দেখে এখনও ঘুমাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, চলেন কিভাবে ঘুমাচ্ছে। তার আজকে কথা ছিল রান্না বান্না সব কিছু করবে। আজকে শুক্রবার দিন, তার সব কিছু করার ছিল, কথা দিছে গতকালকে রাত্রে যে তোমার একটা দিন রেস্টে রাখবো, তোমার কিচ্ছু করতে হবে না, আজকে শুক্রবার দিন আমি সমস্ত কাজ করব। তো সেই চ্যালেঞ্জটাই পূরণ করার কথা, কিন্তু সেটা না করে তো আমি বাইরে গিয়েছিলাম, এসে দেখে এখনও ঘুমাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এই যে আজকে কোথায় দেখেন, এখনও তাদের ঘুম ভাঙেনি। আমি এসে বাহির থেকে এসে দেখি এই যে ঘুমাচ্ছে, দেখেন কি ঘুম। এখনও জানলা টানলার পর্দা কত 10টা মনে হয় বাজে, তারা কিভাবে ঘুমাচ্ছে। বাবা মেয়ে সবার আজকে রান্না বান্নার করার কথা ছিল, কথা একদম ফাঁকি দিয়েছে আমার সাথে আজকে। তা আমিও কম না, আজকে সবার ঘুম ভেঙে এই কাজ করতে হবে, চ্যালেঞ্জ পূরণ করতেই হবে। এই যে উঠেন 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 উঠেন, এই যে বাচ্চারা উঠো, বাবার সাথে না আজকে কথা ছিল যে রান্না বান্না করবা। কি উঠো উঠো, শুক্রবার, আজকে তো শনিবার না আজকে শুক্রবার, আজকে তোমরা সবাই মিলে রান্না করবো। আজকে আমার আজকে শনিবার না সোয়া, আজকে কি কথা ছিল, শনিবার আজকে কথা ছিল যে আমাকে একটা দিন রেস্ট দেওয়া হবে, কিন্তু আপনারা ফাঁকি দিয়েছেন, এটা চলবে না। সেটা তো শুধু শুক্রবার, আজকে তো শনিবার। না না গাইস, আপনারা বলেন যে আজকে কি শুক্রবার না শনিবার, আমাকে ফাঁকি দিচ্ছে। বাবা মেয়ে সবাই মিলে ফাঁকি দিছে। গতকালকে রাতে আমাকে বলছে যে তুমি একটা দিন রেস্টে থাকবা, আজকে সমস্ত কাজ আমরা করব। তো আমিও সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করেছি। দেখেন এখন উঠতেছে না। এই যে উঠেন, 10টা বেজে গেছে, জুম্মার দিন, আবার পরে বলবেন যে নামাজে যেতে হবে, করতে পারবো না। তাড়াতাড়ি ঝটপট আজকে রান্না, আজকে আমি রেস্ট নিব, ঠিক আছে? আজকে আমি সব কিছু দেখব আর রেস্ট নিব, কে কি করতেছেন, ঠিক আছে? উঠেন উঠেন। ইস কি আরাম করে। আর আমি সকালবেলা কোথায় গিয়েছি, সেই 1 ঘন্টা হেঁটে তারপর আসছি। উঠেন তাড়াতাড়ি উঠেন। আজকে শেষ, আমাদের ঘুম শেষ। চলো রান্না করি, ঠিক আছে? আমরা সব কিছু আজকে রান্না বান্না করবে, আর আমার বন্ধুদেরকে, ঠিক আছে? হাই ফাই। আচ্ছা ফারিয়া হাই ফাই। আজকে বাবার সাথে 3 মেয়ে রান্না বান্না করবে, ঘরের সমস্ত কাজ করবে। বন্ধুরা আজকে দেখাবো ওরা রান্না করব, আমরা রান্না করব না আম্মু রান্না করবে? ওরে বাবা রে, রান্না করব আজকে পোলাও ভাত। কি দিয়ে খাবো? তাতে মজা হবে না, তাই না? মজা হবে, বেস্ট হবে। চলো লেটস গো। আজকে আমরা দেখবো বাবার সাথে 3 মেয়ে কি কি করতেছে, সমস্ত কাজ আজকে করবে। হ্যাঁ, এটা আমরা দেখবো। এই যে ঝাড়ু দিতে হবে আজকে। কি ঝাড়ু দিল? আজকে তোমার কি কথা ছিল? রান্না করব, ঝাড়ু দিবে না। আজকে তোমার কথা ছিল তুমি আজকে ঘর ঝাড়ু দিবা, তারপর হাঁড়ি পাতিল মাজবা, টেবিল গুছাইবা, সকাল ঘুম থেকে উঠে তুমি সমস্ত কাজ করবা। ধরেন ঘরটা ঝাড়ু দেওয়া আছে না, ঘর ঝাড়ু দেওয়া নাই না, এই যে পরিষ্কার, কত পরিষ্কার নাই। আজকে কথা ছিল তুমি সমস্ত কাজ করবা। পরিষ্কার না, ঘর পরিষ্কার না, ঝাড়ু দিতে হবে। আজকে ছুটির দিন, তোমার কথা ছিল তুমি সমস্ত কাজ করবা। আজকে শুক্রবার, না আজকে শনিবার না। উঠেন 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 উঠেন, ঝাড়ু দেন, উঠেন। আজকে সব কাজ করবা। জীবন শেষ, আর জীবন শেষ। এইভাবে না, সুন্দর করে ঝাড়ু দিতে হবে। সুন্দরভাবে দিয়ে দিলাম। ময়লা এই যে এই যে পরিষ্কার পরিষ্কার, এই যে পরিষ্কার সব পরিষ্কার। কি ব্যাপার, কি রান্না বান্নার আয়োজন চলছে? হ্যাঁ, কি রান্না বান্না করতেছেন? আজকে হবে স্পেশাল একটা খাবার হয়ে আজকে, সবচেয়ে বেশি স্পেশাল। সেটা হচ্ছে যে আজকে গরু গোশত রান্না হবে, আর হচ্ছে ভুনা খিচুড়ি।
এই যে গরুর গোশত নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে এই যে তোমার খিচুড়ির জন্য। বাবা এত আয়োজন হ্যাঁ আজকে। আজকে আয়োজন, এটা হলো স্পেশাল বাবুর্চি না মাস্টার শেফ। তাই নাকি? আজকে তো হবে, অনেক মজাদার রেসিপি হবে। আজকে যে এরকম খিচুড়ি বানাবো, হ্যাঁ ওরে বাবা রে। আচ্ছা তাই, হ্যাঁ বাবা তো তা মাস্টার এইবার শেফ। বোঝা যাচ্ছে একদম শেফ। এবার তো আপু বলে দাও। এখন বোঝা যাচ্ছে যে শেফ। এতক্ষণ বোঝাই যাচ্ছিল না যে একজন শেফ আসছে রান্নাঘরে। তা এখন আমাদের বাঙালি আসলে শেফ আমরা তো চলে রান্না এসেছে। করি না, করলে তো তোমরা ফেল হয়ে যাবে, বুঝছো? ও আচ্ছা, তাই নাকি? হুম। তো আর কি আয়োজন? এই যে এটা এখানে কি কি আছে মশলাপাতি দেখি। মশলাপাতি বিভিন্ন যা যা আচ্ছা, লাগে। গরুর গোশে যা যা লাগে আর কি। লাগে না বাবা সেটাই। এত তাড়াতাড়ি করে সবকিছু কেটে নিয়েছে এই যে। সুন্দর। সরি। এই যে দেখেন রান্না করতে এসে 12টা 13টা বাজায় ফেলছে। এই অলরেডি যারা ছেলেরা অনেক সময় রান্না বান্না করে না, তো তাদের জন্য খুবই কষ্টদায়ক যে কিছু হয় না, এসে প্লেট ভাঙে নাই। 30টা কত উপর কিন্তু থেকে কাঁচের পড়ছে প্লেট কিন্তু ভাঙে নাই, ভাঙে ভাঙে নাই। গেছে। তো এই এখন মানে রান্নার যা অবস্থা হবে তা আপনারাই দেখতে পারবেন। সবকিছু হবে না, ভেঙে সব চুরে শেষ। একদম লুটপাট করে ফেলবে। না না কিচ্ছু হবে না। চলো আমার সাথে আমার 3 কন্যা আছে না, 3 কন্যা আমাকে হেল্প তো করবে। শেফ এখন কাটিং পর্ব চলতেছে, পেঁয়াজ কাটতেছে। দেখেন এই যে একটু পরে কান্না শুরু হয়ে যাবে। এরকম স্পিডে তোমরা কখনো পেঁয়াজ কেটেছো? পারো না, হ্যাঁ, এটা কামড়ে কি দেবে। চোখ দিয়ে কি পানি পড়ছে? এটা কি পেঁয়াজ কাটার বা চোখের পানি, নাকি রান্না করব সেই কষ্টে চোখের পানি? এটা আমাদের জীবনের চোখের পানি, জীবনের কষ্ট শেষ, শান্তি নেই, কোনো শান্তি নেই। একটা দিন মানে ছুটিতে আছে, তারপরে কথা দিয়ে এখন তো কথা ফেলা যাবে না, তাই এত কান্নাকাটি। ওরে বাবা, হ্যাঁ, কি করবো? দেখছো বাবার চোখ দিয়ে বলে কি পানি হবে? বের হবে। মেয়ে ও ইস, আচ্ছা। মেয়ে দেখছেন, আসলে মেয়ে যার ভাগ্য তার, অনেক ভাগ্যবতী যার ঘরে মেয়ে আছে। তো বাবার চোখ দিয়ে পানি চলে আসবে দেখে মেয়ে যে সানগ্লাস নিয়ে আসছে। কি করতেছো? প্রথমে গোশতটাকে ভালো করে ধুয়ে নিতেছি। আচ্ছা আচ্ছা। প্রথমে গোশত রান্না করবো। ধুয়ে নিই। ভালো এক্সপেরিয়েন্স আছে। থাকবে না, মাস্টার শেফদের সবকিছু থাকতে হয় স্পেস। আচ্ছা আচ্ছা। আজকের গরুর গোশতটা দেখা যাবে কেমন টেস্ট হয়। ভালো সবকিছু রান্না বান্না করে আবার রান্নাঘরের অবস্থা যেন 12টা থেকে 13টা বেজে না যায়। এটা ঢেকে দিলাম, শেষ। এখন কি করব? প্রথমে কি করতে হয় সোহা? কি করতে হবে প্রথমে? এখন কি করবা এখন? এখন আমরা এখন এগুলারে ঢালতে ভাজতে হবে। কি দেব? এই যেগুলো সব তেল দিচ্ছি না, তেল দিব আগে, পরে এটা ভাজবো, পরে পেঁয়াজ দিব। আচ্ছা তাহলে আগে এখন গ্যাস স্টপ অন করি। আচ্ছা আচ্ছা। হুম। হুম। বন্ধুরা আপনারা দেখতে থাকেন, পরে নতুন রাঁধুনি আজকে রান্না তেল বান্না কতটুকু করছে। দেবো? তেল হুম। দাম দি। এই যে আমার মেয়ে তেল দিচ্ছে, আর দেখি কত আমাদের আরো তেল দিচ্ছে। লাগবে? একদম হয়েছে না? তেলটা কম হয়েছে, আরেকটু লাগবে। হ্যাঁ ঠিক আছে। আমরা অবশ্য তেল একটু কম খাই। ধরো আগে ইয়েটা তো ওই যে ইয়েটা তো নাড়াচাড়ার জন্য ইয়ে করে। তারপর কি করতে হবে? এটা তারপরে তেল নাড়ার কিছু নেই। ও তেল না, আচ্ছা ঠিক আছে। তো এরপরে কি হবে? এটা, এখানে এটা। কি কি মশলা টশলা এখানে দিচ্ছে? আছে তেজপাতা, মানে সব আইটেমের মশলা, মানে আচ্ছা। গোশত রান্না করার জন্য যা যা লাগে। যেমন পরে তারপরে কি করতে হবে? এত কিছু নাড়াটাড়া লাগবে না। এরপরে কি দিতে হবে? এরপরে পেঁয়াজ। আমরা হ্যাঁ পেঁয়াজ দিয়ে এটা একটু ভাজতে দিচ্ছি। হবে না? অত ভাজা লাগবে না, আবার দেখো পুড়ে যেতে না যায়। দেখি। কি করবো? কি হয়েছে দেখি? এই দেখেন আমার বুড়িটা কি লিপস্টিক দিয়ে সাজুগুজু করছে। এই যে আমার আরেকটা বুড়ি, আমার সবগুলা রাজকন্যা। নাম নাম না কুবের না আপু?
আমার মেয়ে কি নিয়ে আসছে, বড় মেয়ে কি নিয়ে আসছে, পাখা নিয়ে আসছে। বাবাকে বাতাস ওরে বাবারে, দেখেন দেখেন বাবাকে বাতাস দিবে। এই যে দেখেন, দেখছেন বাবা রান্না করতেছে আজকে বাবার জন্য, সে পাখা নিয়ে আসছে বাতাস দেওয়ার জন্য। তারপর কি, হ্যাঁ তারপর চোখে পানি দাও তো, কাপে পানি দাও। দাঁড়াও, চোখের পানি মুছে মানে পেঁয়াজ কাটার জন্য চোখে পানি আসছিল, তখন সানগ্লাস নিয়ে আসছে। রান্না করার জন্য কাপড় চোপড়ের মানে দাগ পড়বে দেখে অ্যাপ্রন নিয়ে আসছে। আর এখন বাবার জন্য পাখা নিয়ে আসছে। দেখেন হ্যাঁ কি সুন্দর বাবার সেবা করতেছে। আসলে কি মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে এবং বাবার কষ্ট মেয়েরা দেখতে পারে না। আর মা কিন্তু সারাদিন এত কষ্ট করে, এত রান্না বান্না করে, মায়ের জন্য একটু ফ্যানের বাতাস বা একটু পাখা টাকা নিয়ে আসে না। অথচ দেখেন আজকে ফার্স্টে বাবা রান্না করতে চলে আসছে, 3 মেয়ে একদম ডানে বামে সব সাইডে। আরেকজনে দেখেন কত উপর থেকে উঠা বাবার রান্না দেখতেছে, কারণ আজকে হ্যাঁ বাবা রান্না করতে এসেছে দেখে তার মেয়েরা তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ এই যে এখন গরু। কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো কেন? কি সুন্দর করে বসে বসে টিভি দেখতেছো। ফ্রি আছি এখন, আমাদের রেস্টে আছে, আমাদের বসতে হচ্ছে না, আমরা যাব। কাজ টাজ নাই তোমাদের, এখানে বসে বসে কি আরামে টিভি দেখতেছে। বসে রেস্টে গোশ হবে, তারপর সন্ধ্যা রান্না করব। কিসের যেন একটা গন্ধ আসতেছে। কি পুরো পুরো গন্ধ আসতেছে, আল্লাহই জানে। গরু গোশ মনে হয় পুরো একদম শেষ। আল্লাহ, এইখানে বসে টিভি দেখা আর ফাঁকিবাজি। এই যে গরু গোশ আজকে যদি গন্ধটা আসে না, দেখো খবর আছে। আল্লাহ মনে লেগেই গেছে। না অত বেশি পুরো নাই, হালকা ইয়ে হয়েছে, ফ্রাই 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 হয়েছে হালকা। হ্যাঁ স্যার, তাই না? খাওয়ার সময় বুঝা যাবে আজকে পুরো পুরো না গন্ধটা না আসে পুরো না, কিনা। করতে দেয়নি, হালকা একটা ইয়ে হয়েছে। দেখি কালারটা কি হয়েছে। হ্যাঁ এই তো কালারটা তো সুন্দর হয়েছে। পুরো না গেছে, পুরো না। হ্যাঁ, কালারটা অনেক আরে সুন্দর মাস্টার হয়েছে। শেফ না, আমাদের একটা ইয়ে আছে, টাইমিং আছে না। হ্যাঁ কালারটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে আজকে রান্নাটা খুব টেস্টি হবে, ইয়ামি ইয়ামি হবে। খেয়ে আপনাদেরকে review দিব। এই যে টিম রেডি বসে আছে, এখন আলু ছিলতেছে। এখন আলু ছুটেছি, এটা বসতে দেবে, বস যখন হয়ে আসবে তখন আমরা এই আলুগুলো দিয়ে দেবো। অবশ্য গরুর গোশে আলু না হলে মজা লাগে না, হুম, আর আলু তো আমার ফেভারিট। বাচ্চারা একটু পছন্দ করে। আলু দিয়ে এভাবে খাবো, তাই না? প্রথমে এভাবে, তারপরে এই যে এভাবে, হয়ে গেছে। তারপর বাবু আলু ছেলাটা খুব সহজ, কাটাটা খুব সহজ, ছেলাটা খুব সহজ। তুমি হাত কাটবা না আপু, দেখো তোমার যেন হাত না কেটে দেয় না। না আপু দেখো হাত কাটো না আপু, হ্যাঁ, খুবই এভাবে না, সাবধান। এভাবে ধরো, হ্যাঁ এভাবে ধরো, ছুরি কিন্তু দাও দাও। এই যে সব হয়ে গেছে। অবশ্যই মেয়েরা আসলে দেখতে দেখতে শিখে ফেলে। দেখেন আমার মেয়ে আলু কাটছে, আমি কখনো কিছু করতে দিই না, আজকে ওর বাবার সাথে করতেছে, এটা ভালো লাগছে। হ্যাঁ আমি এমনিতে আমার কি করাম্মু আলু আলু আবার দেখো আমি তো ভাবছিলাম তোমরা আলু কি করবা। এটা আলু দিয়ে পরে ইয়ে গরুর গোশত দিতে হবে। ও আচ্ছা, তা আমি তো ভাবছিলাম না জানি আমার মেয়ে আবার আলু না ধুয়ে গরু গোশের মধ্যে দিয়ে দেয়। যাই হোক বুদ্ধি আছে ভালো, আলু ধুইতে হয়, তারপর মানে ধুয়ে গরু গোশের মধ্যে দিতে হয়, এই বুদ্ধিটা ভালো হয়েছে। কারণ যেহেতু রান্না বান্না করে নাই, এই ভুলটা করতেই পারতো, কিন্তু সেই ভুলটা সে করে নাই। আপু আলু ঢেলে দাও। দেখো আবার তেল ছিটে যায় না। আজকে ওর বাবার কাছ থেকে রান্না শিখে ফেলবে আমার মেয়ে। জি আমার মেয়ে সব শেখাবো আমার মেয়েকে। মোটামুটি আলু দিয়ে দিচ্ছি এখন, এখন এটাকে আলুকে সিদ্ধ, আলু আর গোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এখন। তারপরে এখন চালটাকে ধুয়ে নিতেছি।
ধুয়ে একসাথে সব চাল ভালো করে ধুয়ে নিচ্ছ। তারপর এটাকে ছড়াবো। শেষ, এখন এটাকে ছড়াই করতেছি এভাবে তো। হ্যাঁ ঠিক আছে, এইভাবে চাল ঝরাতে হয়। তো এটা পানিটা সুন্দর মতো ঝরে আসলে তারপর মানে ভাজতে হবে। কতক্ষণ রাখতে হবে এটা? এটা বেশিক্ষণ না, পানিটা ঝরে আসবে, এর মধ্যে তরকারিটা হয়ে গেলে বসাই দিবা। পানি পড়তেছে। হ্যাঁ, এই পানি এক কাজ করো, তুমি এটা পাতিলের মধ্যে রেখে দাও। এই যে আমার হাজবেন্ডের গরুর গোশ রান্না শেষ। তো যাই হোক, রান্নাটা খুবই মানে দেখতে সুন্দর হয়েছে। খাইনি, এখন খেয়ে আপনাদের দেখাবো। আর আমি, আমার হাজবেন্ড চলে গেছে নামাজ পড়তে, নামাজে আজান দিয়ে দিয়েছে, তাই ভাবলাম আমিও খিচুড়িটা রান্না করে ফেলি। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে খিচুড়িটা কিভাবে কি রান্না করব। তো এই যে এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি, আগে থেকে ধুয়েছে। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। তারপর খুবই ঝটপট করে রান্না করবো। এখানে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিলাম, আর অল্প করে মরিচের গুঁড়া দিলাম। ফার্স্টে আমি এখানে একটু তেল দিব, তেলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার হাজবেন্ড রান্না করেছে গরুর গোশ, আর আমি রান্না করেছি দেখো খিচুড়ি। কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও তো মজা নেই, সেই রকমই হবে। তো রিভিউটা তোমাদেরকে দিব খেতে খেতে কেমন। দুজনের দুইটা রেসিপি আজকে হয়ে গেল। যে হাজবেন্ড গরুর গোশ রান্না করেছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো বাটিতে বেড়ে নিলাম, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এখনো খাবে সবাই। তো আমি এখন খিচুড়ি দিব সবগুলো। তাড়াতাড়ি আম্মু তাড়াতাড়ি দাও, আজকে পাপা রান্না করেছে এই যে খিচুড়িটা, ঝরঝরা খিচুড়ি। কে খাবে? অনেক ঝরঝরা হয়েছে। সোহা ফারিহা আজিহা, এই যে আমার হুজুর আসছে নামাজ পড়ে, তো এখন খেতে বসছে। দেখেন ছোট একটা বাচ্চা, সে কত বড় একটা হাড্ডি নিবে দেখেন। মানে সবসময় বড়টা বেছে নিবে, মানে খেতে পারুক আর না পারুক। অজিহা কি নিবা আম্মু? কেমন হয়েছে? ঝোল অনেক মজা। পারিহা কেমন হয়েছে? পাপার হাতের, আম্মুর হাতের খিচুড়ি, পাপার হাতের গরুর গোশ। সোহা পারফেক্ট। কেমন হয়েছে বলো তো দেখি, দেখি দেখাও কেমন হয়েছে। তো এই যে মোল্লা সাহেব দেখেন খেতে বসছে, তো কি রিভিউ দিবে বলেন। বাবাটা টেস্ট করে নেই, বাবা রান্না করছে আজকে। তো রান্না অবশ্যই ভালো হয়েছে। আজকে রিভিউ দিবে এখন। তো যে রান্না করছে সে তো সবসময় ভালো বলবে, তো আমার বাচ্চারা যে রিভিউ দিবে সেটাই রাইট হবে। অবশ্যই ভালো হয়েছে। এই যে দেখেন, আরেকটা দেখেন টেবিলের উপরে একদম উঠে গেছে নেওয়ার জন্য। তা আমার এই মেয়েটা খিচুড়ি খেতে চায় না, একটু মন খারাপ করছে খিচুড়ি কেন রান্না করছে। আসলে গরুর গোশের সাথে তো খিচুড়িটাই টেস্ট হয়।
দেখি তো বৃষ্টি আসলে আমরা খিচুড়িটা খাই, আর আজকে বৃষ্টি নাই, অনেকদিন পরে খিচুড়ি রান্না হয়েছে। তো বাচ্চারা বিশেষ করে পোলাওটা বেশি পছন্দ করে। আমি তো ভালো হয়েছে। খিচুড়িটা খুবই টেস্টি না বা কি মজা হয়েছে? কোনটা মজা হয়েছে, পোলাও না খিচুড়ি? না খিচুড়ি। সরি, খিচুড়ি নাকি গরুর গোশত, কোনটা ভালো হয়েছে? দুটোই ভালো হয় নাই দুইটা ভালো হয় না? না কারণ ও তো খিচুড়ি পছন্দ করে। হ্যাঁ, ও খিচুড়ি পছন্দ করে না, সেই জন্য ওর এটা ভালো লাগে নাই। এই জন্য বলতেছে খিচুড়ি আর গরুর গোশত কোনোটাই আর পছন্দ না, তাই ওর ভালো লাগছে না। এই জন্য বলতেছে দুইটাই ভালো লাগছে না। খিচুড়িটা আগে খাই। খিচুড়িটা আসলে আমি রান্না করেছি সেটা না, কিন্তু খিচুড়িটা আজকে অন্যভাবে রান্না করেছি, এমনিতে টেস্ট হয়েছে। আর যাই হোক, গরু গোশতটা এখন একটু ট্রাই করি। আমার হাজবেন্ড রান্না করেছে, প্রাণের প্রিয় হাজবেন্ড আজকে বাসায় থেকে রান্না করে। এটা একটা ওয়াইফের জন্য সারপ্রাইজ যে রান্নাটা করেছে। কেমন হয়েছে? গরুর গোশতটা অনেক মজা হয়েছে। আর আমার আমার হাজবেন্ড এমনিতে আমার প্রায় সময় মানে যেটাই রান্না করে, আমার হাজবেন্ডের রান্নাটা অনেক মজা হয়। কারণ বরাবর বিশেষ করে আমার হাজবেন্ডের সবচেয়ে পছন্দের আমার একটা একটু ভালো লাগে, সেটা হচ্ছে চা। আমার হাজবেন্ড অনেক মজা করে চা বানায়, তো আমার খুব ভালো লাগে। তো আজকে সারাদিনের যে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমরা নেক্সটে কোনো ভালো ব্লগ বানাতে পারি। আর আপনাদের কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।